আজকে শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলন করেছিল। সেখানে তিনি স্কুল খোলা, তোমাদের এইচএসসি পরীক্ষা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। যে বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব, যে তোমাদের এই পরীক্ষাগুলো কবে হবে বা ওভারঅল সর্বশেষ কী আপডেট রয়েছে তোমাদের পরীক্ষা নিয়ে। বিশেষ করে তোমাদের পরীক্ষাটা কবে শুরু হচ্ছে, স্থগিত পরীক্ষাগুলো কবে হবে। কারণ সবচেয়ে তালমাটাল অবস্থার মধ্যে তোমরাই রয়েছো শিক্ষাক্ষেত্রে। কারণ সবার স্কুল কলেজ বন্ধ, সো সবাই একটু রিল্যাক্সে আসে, তাদের কোনো প্যারা নাই। কিন্তু একমাত্র তোমরা যারা পরীক্ষার্থী, এই 2024 সালের এইচএসসি পরীক্ষার্থী প্রায় 14 লাখ, 1-2 জন না, 14 লাখ শিক্ষার্থী বর্তমানে ভবঘুরে একদম অবস্থা খুবই খারাপ অবস্থার মধ্যে রয়েছে। তারা জানে না তাদের সাথে কী ঘটবে, কবে পরীক্ষা হবে না হবে। তো এই অবস্থায় শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষামন্ত্রী এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার তিনি কয়েকটা বিষয় আলোচনা করেছেন। সো প্রথমত আগে বলি, তোমাদের যে পরীক্ষাগুলো এখন পর্যন্ত স্থগিত হয়েছে সেটা এক হচ্ছে রসায়ন ফার্স্ট সেকেন্ড, এগুলো তোমরা জানো, আমি আবার বলতেছি। অর্থনীতি পর্যন্ত 25 তারিখ পর্যন্ত তোমাদের পরীক্ষা স্থগিত, যেটা আমরা এর আগে ঢাকা বোর্ডের বিজ্ঞপ্তিতে দেখেছি যে 25 তারিখ পর্যন্ত তারা পরীক্ষা স্থগিত করেছে। কিন্তু এখানে জানিয়ে রাখা ভালো যে 25 তারিখের পরে আর কোনো পরীক্ষা এখন পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয় না। অর্থাৎ 28 তারিখের পরীক্ষা এবং এরপরে 29 তারিখ, এরপর 30 তারিখ, 31 তারিখের পরীক্ষা কোনো স্থগিত করে নেয়। সো তোমরা সেই পরীক্ষাগুলো দিবা বা দিতে হবে। এখন এখানে একটা কথা রয়েছে যে সেই পরীক্ষাগুলো হতেও পারে, নাও হতে পারে। তার আগে বলি, এই যে স্থগিত হয়েছে তোমাদের যে পরীক্ষাগুলো, এখানে আমি তালিকাটা দেখালাম এই পরীক্ষাগুলো। তাছাড়া তোমাদের ওখানে আরও ভূগোল প্রথম পত্র রয়েছে, ভূগোল দ্বিতীয় পত্র, আরও অনেকগুলো পরীক্ষা বিভিন্ন সময় স্থগিত হয়েছে। তোমরা জানো একটা হযবরল পরিস্থিতি বর্তমানে বিরাজ করছে এই পরীক্ষা কেন্দ্র নিয়ে। কারণ কোনো কোনো পরীক্ষা স্থগিত, কোনো কোনো পরীক্ষা স্থগিত না। তো এই জায়গায় এই যে পরীক্ষাগুলো, এই পরীক্ষাগুলো তারা এখন আর নিবেই না। এই পরীক্ষাগুলো চাইলে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় এখন এই পরীক্ষাগুলো পর্যায়ক্রমে নিতে পারতো, নতুন একটা রুটিন দিয়ে পরীক্ষা নিতে পারতো, সেটা মনে হয় ভালো হতো। কিন্তু তা না করে আগের রুটিনটাই কন্টিনিউ করবে। এখন এখানে তারা জাস্ট এক্সট্রা যেটা করছে সেটা হচ্ছে যে তোমাদেরকে এই পরীক্ষাগুলোর রুটিন তারা দিবে 11 তারিখের পরে, 11 আগস্টের পরে। কিন্তু 11 আগস্টের পরেও পরীক্ষা হবে না, কারণ এখানে সিলেটের পরীক্ষা রয়েছে। তো হয় সিলেটের পরীক্ষা পিছিয়ে দেবে, আর নয়তো তোমাদের পরীক্ষাটা আগে দিয়ে সিলেটের পরীক্ষা, মানে হয় তোমাদের পরীক্ষা পিছিয়ে দেবে না সিলেটের পরীক্ষা পিছিয়ে দিবে। কারণ সিলেটে বাংলা ইংরেজি পরীক্ষা হয় না, সেগুলো নিবে 11 তারিখের পরে রুটিন দিছে। তো একটা হযবরল অবস্থা আমি বলছিলাম যেটা, বাট 11 তারিখের পরে হবে। সো এই যে সাবজেক্টগুলো নিয়ে আমি কথা বলছিলাম, যে রসায়ন থেকে তোমাদের রসায়ন ফার্স্ট সেকেন্ড, ইসলামিকের ফার্স্ট সেকেন্ড, ইতিহাস ফার্স্ট সেকেন্ড, উৎপন্ন উপস্থাপনা ফার্স্ট সেকেন্ড, অর্থনীতি প্রথম পত্র, এগুলো নিয়ে কেউ আর দুশ্চিন্তাই করো না। এগুলো আল্লাহর উপরে ছেড়ে দাও, যখন পরীক্ষা হবে রুটিন তোমাদেরকে আমরা দিয়ে দিব, তখন তোমরা ওইখানে গিয়ে পরীক্ষা দিও। বাট নর্মালি তোমাদেরকে আগামী 28 তারিখ থেকে পরীক্ষা হবে এই বলা হচ্ছে। সব বোর্ডের অধীনে 28 জুলাই পরবর্তী পরীক্ষাগুলো যথাযথ অনুষ্ঠিত হওয়ার কথা বলে জানানো হয়। অর্থাৎ এখানে তোমাদের পরীক্ষাগুলো হবে এমন, এখানে তপন কুমার সরকার বলেছে যে আর কোনো পরীক্ষা স্থগিত হতে পারে কিনা জানতে চাইলে অধ্যাপক তপন কুমার সরকার বলেন, এখনও চিন্তা করে বলা, নিশ্চিত করে বলা যাচ্ছে না, কোনো সিদ্ধান্ত নিলে জানানো হবে। অর্থাৎ তারা এখনও সিদ্ধান্ত নিতে পারছে না। সো আমি গেস করছিলাম যে তোমাদের যে অর্থনৈতিক দ্বিতীয় পত্র, যে পরীক্ষাটা 18 তারিখ, এরপরে তোমাদের 29 তারিখে জীববিজ্ঞান পরীক্ষা রয়েছে, এই পরীক্ষাগুলো স্থগিত হইতে পারে, যেটা আমার সম্ভাবনা। তবে এইটা হচ্ছে লাস্ট আপডেট, যে এই মুহূর্তে তারা কোনো কিছু বলছে না। এটা কিন্তু আজকের স্টেটমেন্ট, 24 জুলাই, আমি রাত্রে ভিডিওটি করছি, তো সকালে তোমরা ভিডিও দেখবা। সো 24 জুলাই স্টেটমেন্ট যে তারা এই মুহূর্তে আর কোনো কিছু সিদ্ধান্ত নিচ্ছে না, বা নিলেও তোমাদেরকে জানাবে। সেক্ষেত্রে তোমরা আমাদের যে শোভন স্টাডি যে ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে তোমরা ভিজিট করতে পারো। শোভন স্টাডিতে আমি নিয়মিত যে আপডেটগুলো পাই আমি সেগুলো দিয়ে দিব ওয়েবসাইটে, আমি ইউটিউবে নাও দিতে পারি। সো ওয়েবসাইটে ভিজিট করে রাখো, ওয়েবসাইট থেকে সব ইনফরমেশনগুলো তোমরা নিয়মিত পাবা। বাট এখানে একটা কথা বলে রাখি তোমাদেরকে, যে তোমাদের পরীক্ষাটা একটু হযবরল হলেও তোমাদেরকে গুছিয়ে নিতে হবে নিজেদেরকে। সেক্ষেত্রে তোমরা যেটা করতে পারো, তোমরা পরিকল্পনা করবা নেক্সট পরীক্ষা কোনটা, সেটা নেক্সট করবা, চিন্তা করবা। যদি পরীক্ষা স্থগিত হয় তাহলে সেটা মাথা থেকে ছেড়ে দিবা, তারপর নেক্সট পরীক্ষা চিন্তা করবা। কারণ এখন তোমার নেক্সট পরীক্ষা সায়েন্সের শিক্ষার্থীদের জীববিজ্ঞান ফার্স্ট পেপার, মানবিকের শিক্ষার্থীদের পরিণতি অথবা অর্থনীতি, সো আবার ব্যবসা সংগঠন রয়েছে, কমার্সের শিক্ষার্থী। তুমি জাস্ট এটা নিয়ে চিন্তা করো এই মুহূর্তে। এর পরের পরীক্ষাগুলো কী হবে, বা এর আগের যেগুলো স্থগিত হয়েছে সেগুলো কী হবে, এই চিন্তা এই মুহূর্তে বাদ দাও। তারপর এটা নিয়ে আমি ডিটেলস ভিডিও করবো, সেই ভিডিওগুলো দেখো তোমরা, আশা করি তোমরা সেখান থেকে বিষয়গুলো জানতে পারবা। বাট মূল কথা হচ্ছে তোমাদের পরীক্ষা নিয়ে একটু জল্পনা কল্পনা ধোঁয়াশা রয়েছে, সেটা আমরা আরও খুব তাড়াতাড়ি জানতে পারবো যে এক্স্যাক্টলি তারা কী করছে। বাট নেটের অবস্থা খারাপের জন্য আমি অনেক ইনফরমেশন তোমাদেরকে দেখাইতে পারলাম না, শুধুমাত্র নেটের সমস্যার কারণে। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।